আজকের জুমার আলোচনার বিষয় ঈমান ও আকীদা। ঈমান ও আকীদা নিয়ে এক তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ঈমান ও আকীদা নিয়ে আলোচনা করলে আমাদের ভিতরে কথা আসে যে এটা বাড়তি একটি আলোচনা। কি আলোচনা? বাড়তি একটি আলোচনা। মানে ঈমান এবং আকীদা আলোচনা তো এরকম মজা পাওয়া যায় না, তাই না? তো ঈমান এবং আকীদা নিয়ে আলোচনা করলে তখন মানুষ বলে দেশ চলে গেল, দেশের অবস্থা করুণ ভয়াবহ, দেশ ধ্বংস হয়ে গেল, আপনি ঈমান এবং আকীদা নিয়ে ব্যস্ত আছেন বলেন। আসলে বিষয়টা হচ্ছে দেশ চলে গেল, এই হলো সেই হলো, অমুক জায়গায় মারামারি হানাহানি কাটাকাটি, দেখবেন যত সমস্যা, সব সমস্যার মূল কারণ হচ্ছে ঈমান এবং আকীদাকে গুরুত্ব না দেওয়ার কারণে। কথা বুঝেন? যদি ঈমান যদি ঠিক থাকতো তাহলে এই সব সমস্যা সমাধান হয়ে যেত। এই ঈমানের ভিতরে ত্রুটি থাকার কারণে আজকে আমাদের যত সমস্যা আমরা দেখতে পাচ্ছি। সেই ঈমান আমাদের মজবুত করতে হবে। আমরা ঈমান এনেছি বাপদাদার সূত্রে, আমরা ঈমান না বুঝে এনেছি, আমাদের ঈমান বুঝে আনা হয়নি। যদি আমরা বুঝে ঈমান আনতাম তাহলে আমাদের দ্বারা সর্ব ধরনের অন্যায় হতো না। আমরা ঈমান বুঝে আনিনি, বাপ মুসলমান তাই মুসলমান। আর ইসলামের মর্যাদা আমরা জানি না, মর্যাদা উপলব্ধি করতে পারি না, কারণ ইসলাম তো আমরা কষ্টে গ্রহণ করিনি। তো ইসলামের কি মর্যাদা বুঝবো আমরা ইসলাম হাতে এমনি পেয়েছি, মুঠে এমনি পেয়েছি, কিন্তু সাহাবেরা তো অনেক কষ্ট করে ইসলামের ভিতরে প্রবেশ করেছে, সে ইসলামের জন্য অনেক কিছু করেছে তারা। তাই আমরা তো এরকম কষ্ট করি নাই, আমরা বাপদাদের সূত্রে মুসলমান হয়েছি, এই জন্য ইসলামের কদর আমরা বুঝতে পারি না। তো এই ঈমান এবং আকীদা এত গুরুত্ব, আমাদের দেশের মানুষ বুঝে যে ঈমান মানে বিশ্বাস করা, এটা মিথ্যা ধারণা। ঈমান মানে বিশ্বাস, শুধু বিশ্বাস নয়, এটা হচ্ছে আশারীদের এবং মাতৃদের নিকটে তাদের বিশ্বাস, তাদের ধারণা হচ্ছে যে ঈমান মানে শুধু বিশ্বাস করলে ঈমান হয়ে যায়। এ কথা ভুল। ঈমান মানে শুধু বিশ্বাস করানো, এই আকীদা মিথ্যা, এটা ভুল আকীদা, এটা ভুল ঈমান। এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই জন্যই কিছু মানুষ শুধু বিশ্বাস করে, আল্লাহর বিধান মানার প্রয়োজন মনে করে না। তাদের আকীদার সমস্যা, তাদের ঈমান হয় নাই। এই আকীদা, এই ঈমান এত গুরুত্বপূর্ণ কেন, এত প্রয়োজন কেন? কারণ কোন ব্যক্তির যদি ঈমানে ত্রুটি থাকে, এই ত্রুটি থাকা অবস্থায় যদি মারা যায় তাহলে সে জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। আর কোন ব্যক্তির যদি আমলে কমতি থাকে, আমলে ত্রুটি থাকে, তাহলে সে এক সময় জাহান্নাম থেকে বের হয়ে কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু ঈমানে যদি ত্রুটি থাকে, আকীদায় যদি বিশ্বাসে যদি ত্রুটি থাকে, শিরিক যুক্ত থাকে, কুফরি যুক্ত থাকে, নেফাকি যুক্ত থাকে, তাহলে ওই অবস্থায় মারা গেলে ও কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় ঈমানের। কিন্তু আমরা কি গুরুত্ব দিয়েছি? আমরা কিন্তু গুরুত্ব দেই না। এই ঈমানের আলোচনা করলে এটা সবাই নেবে না। আপনি ভাবছেন যে ঈমানের আকীদা, ঈমান এবং আকীদার আলোচনা করলে মানুষ শুনতে চায় না। কতজনের কাছে, কত হাজার, কত কোটি মানুষের কাছে আপনি দাওয়াত পৌঁছে দিয়েছেন, বিষয় এটা না। বিষয় হচ্ছে আপনি কতটুকু হক মানুষের কাছে বলতে পারতেছেন, বিষয় হচ্ছে এটা।
একজন যদি আপনার দাওয়াত কবুল করেন, সেই সহি আকীদা, বিশুদ্ধ আকীদা গ্রহণ করে, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরব ভূখণ্ডে মানুষের কাছে সবচেয়ে দামি সম্পদ ছিল লাল উট, তাই না? বর্তমান আমাদের কাছে হচ্ছে টাকা পয়সা, কিন্তু তাদের কাছে সবচেয়ে দামি কি ছিল? লাল উট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শত শত উটের যে দাম আছে তার চাইতে একজন তোমার দাওয়াতে যদি ঈমান গ্রহণ করে, বিশুদ্ধ আকীদা গ্রহণ করে, তাহলে শত শত কোটি কোটি উটের চাইতে ওই মানুষটা তোমার কাছে যাবে। সুবহানাল্লাহ, তুমি সফল হবে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনার দাওয়াত কয়জন গ্রহণ করেছে, বিষয় হচ্ছে এটা। কত মানুষের কাছে দিয়েছেন, বিষয় এটা নয়। একজন যদি আপনার বিশুদ্ধ ঈমান গ্রহণ করে, তাহলে আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। তো ঈমানের এত গুরুত্ব, এই ঈমানের এত দাম, অথচ আমাদের ভিতরে ঈমানের সমস্যার কারণে যত সমস্যা আমরা দেখতে পাচ্ছি, আকীদার গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের যত সমস্যা আমরা দেখতে পাচ্ছি। কিছু মানুষ বলছে যে ঈমান এবং তাওহীদ, আকীদা ঠিক করা যাবে যদি আপনি পার্লামেন্টে যেতে পারেন। কখনো নাই, কোনো দিন হবে না। ওটা হচ্ছে তাদের মতো এক ব্যক্তি বলছে আমি বাঁশ দিয়ে 10 তলা বিল্ডিং বানাচ্ছি। তো বাঁশ দিয়ে বিল্ডিং বানালে বিল্ডিং থাকবে? ওই বিল্ডিং ওরই শরীরের উপরে ভেঙে পড়বে। আমার কথা বুঝেননি? কারণ মানুষের আকীদা যদি বিশুদ্ধ না হয়, ঈমান যদি বিশুদ্ধ না হয়, তাহলে এই মানুষকে নিয়ে পার্লামেন্টে গেলে আপনি 2 দিনে টিকতে পারবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াত প্রচার করেননি। নবী রাসূল কিভাবে দাওয়াত দিয়েছেন আপনি তাদের দিকে ফলো করেন। ইমাম হুজুর কিভাবে দিন প্রচার করছে এটা ফলো করেন না। কার ফলো করবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আছেন তারা কিভাবে দাওয়াত দিয়েছেন গ্রহণ দেখে নেবেন, তাকে দেখেন তার দাওয়াতের পদ্ধতি কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর শুধু আকীদা নিয়ে আলোচনা করলেন, ঈমানের দাওয়াত দিলেন। কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত। এখানে একটা জিনিস পয়েন্ট আপনি মনে রাখেন, সেটা হচ্ছে এই ঈমানের যখন আপনি দাওয়াত দিতে চাবেন, এটা সবাই নেবে না, এটা সবাই নেবে না, এই কথাই বাস্তব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষ যখন নেয় নাই, তখন আল্লাহ বললেন এরা হেদায়েত পাবে না, আপনি চলে যাবেন। কোথায়? মদিনায়। মক্কায় কিন্তু তিনি রাষ্ট্রনায়ক হতে পারে নাই, তিনি ইসলামের দাওয়াতে প্রসারিত হতে পারে নাই। যখন তারা নিল না, তাদের আকীদা বিশুদ্ধ হলো না, আল্লাহ বলছেন এদের আকীদা হবে ঠিক বিশুদ্ধ হবে না, আপনি চলে যান মদিনায়। মদিনায় যে তিনি দিনে দিনে ধীরে ধীরে তিনি দাওয়াত প্রসারিত করলেন। কিন্তু এখানে একটা আমি কথা বলে নেই, 10টি বছর যে তিনি দাওয়াত দিলেন, মেরাজে যাওয়ার আগ পর্যন্ত, এই সালাত ফরজ হওয়ার আগ পর্যন্ত তিনি কিসের দাওয়াত দিয়েছেন? কথা বলেন। ঈমানের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, একত্ব দাওয়াত দিয়েছেন। এই 10টি বছর দাওয়াত দিয়েছেন। এই 10 বছরে সালাত ছিল না। কি ছিল না? সালাত ফরজ হয়েছে মেরাজে যখন গিয়েছেন, মেরাজের রাত্রে তিনি সালাত নিয়ে এসেছেন। সালাত কিন্তু এই জমিনে পাশ হয়নি। কোথায় পাশ হয়েছে? আল্লাহর আরশে আজিমে। তাহলে এই সালাত ঠুনকো একটা ইবাদত, কি মনে হয়? কথা বলেন। এক মুসল্লি বলছে হুজুর আমি তো জান নাই পাই না, সালাতে আসবো, বিশেষ করে ফজরে জাগ নাই পাই না, আসরে তো ব্যস্তই থাকে, আসরে একটু ঘুমায় থাকে, তুমি জান নাই পাই না। তাই আমি বললাম যে জান না পাবেন না, তা আপনার ঈমানের ত্রুটি আছে, আপনার ঈমান আপনাকে জান না করাই না, এই কথাই বাস্তব। আপনার ঈমানের ত্রুটি আছে, এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া কঠিন আছে।
দেখা যাবে আপনি কেমনি জান্নাতে যান। আপনি আজ থেকে পরিকল্পনা করেন, কারণ এশা এবং ফজরের সালাতে জামাতে যারা যায় না তারা আল্লাহর নবী বলেছেন খাঁটি মুনাফিক। আপনি জান্নাতে যান, দেখি আপনি যান। যদি আপনি জান্নাতে যান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা হবে। সে বলছিলাম মেরাজের রাত্রে তিনি সালাত নিয়ে আসলেন, তার আগে 10 বছরে তিনি দাওয়াত দিয়েছেন, এই ঈমান এবং তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাহলে 10 বছর তিনি শুধু ঈমানের দাওয়াত দিলেন, আকীদা বিশুদ্ধ হওয়ার জন্য দাওয়াত দিলেন। এই 10 বছরের ভিতরে সালাত ছিল না, সালাত ছিল সকালে 2 রাকাত, রাতে 2 রাকাত, আর নফল সালাত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত পড়েছেন তাহাজ্জুদের সালাত, এছাড়া কোনো সালাত ছিল না। 10 বছর তিনি দাওয়াত দিলেন, শুধু ঈমানের দাওয়াত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে বাজারে, রাস্তার কোণে কোণে সব জায়গায় তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে সকল মানুষ তোমরা বলো কি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হবে। যদি এই কথা বলো তোমরা কি হবে? সফল হবে। এই দাওয়াত দিয়ে তিনি বাজারে সব জায়গায় তিনি দাওয়াত দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে দুশমন শত্রু ছিল আপন চাচা আবু লাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাওয়াত দিতেন সেখানেই তার পিছে পিছে থাকতেন কে? আবু লাহাব। যখন তিনি বলতেন হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আবু লাহাব পিছন থেকে বলতেন না, সে মিথ্যুক, সে ধোঁকাবাজ, সে পাগল হয়ে গেছে, তার কথা তোমরা শুনিও না। কে বলতেন? আবু লাহাব। আবু লাহাব কি হয়? তা ঘরের মানুষ যদি শত্রু হয়। যখন তিনি দাওয়াত দিয়েছেন তখনই আবু লাহাব তার পিছে পিছে শত্রুতা করেছেন, তার সাথে সহযোগিতা করেছেন। তার স্ত্রী জামিল সেও সহযোগিতা করেছে। আবু লাহাব যা যা করেছেন তার পিছনে সহযোগিতা কার ছিল? তার স্ত্রী জামিলের। জামিল কার বোন আপনি জানেন? আবু সুফিয়ানের বোন। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করছে তো পরে করেছে, অনেক পরে করেছে। আবু সুফিয়ানের শত্রু ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভয়ঙ্কর শত্রু ছিল। 1 মাস যাবৎ মদিনা অবরোধ করে রাখছিলেন এই আবু সুফিয়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটতে গিয়েছিলেন এই আবু সুফিয়ান। যখন তিনি হিজরত করে আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পালিয়ে গেলেন মক্কা থেকে মদিনায়, এই আবু সুফিয়ান বলেছিল, যখন আবু লাহাব এবং আবু জাহাল বলেছিল মুহাম্মাদের কাল্লা কি এনে দিতে পারবে, এই আবু সুফিয়ান বলেছিল আমি পারবো, বিনিময়ে কি দিবা? তখন বলেছিল এই আবু লাহাব, আবু জাহেল বলেছিল এই মক্কার ভিতরে সবচেয়ে দামি উট 100টি লাল বনের উট তোমাকে দেওয়া হবে। আমি পারবো, আমি করবো। কিন্তু যতবার হন যেতে 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 মদিনার নিকটবর্তী জন গেছে, ঘরানে যখন মারবে পিছন থেকে কল্লাম কাটবে, তখনই ঘরার 4 পা কথাই ডেবে গেছে মাটির ভিতরে। ওই অধ্যায় খুলে দেখবেন 7 নম্বর হাদিস, বিশাল বড় হাদিস। রক্ষা করেছে কে? আল্লাহ রক্ষা করেছে। তখন মুহাম্মদ পিছন দিকে তাকে দেখে আবু সুফিয়ান আমার ভুল হয়েছে, এবার বলে আমাকে মাফ করে দেন। তখন আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ এই ঘোড়ার পা তুলে দিলেন। কিছুক্ষণ পরে ভাবে 100টি উট যদি তাকে মারতে পারি, একথা বলে তিনি সামনে আবার মারার জন্য প্রস্তুতি নিলেন। এই মারবে, আমার ঘোড়ার পা ডাবে দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জমিনে নেমে গেলেন। আবার পিছন দিকে তাকিয়ে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান যায় নাই, তার পিছে লেগে আছে। এই হাদিস দ্বারা প্রমাণ করে ধন দৌলত মানুষের কত বড় নেশা জিনিস। ধন দৌলত যখন মানুষের অন্তরে ঢোকে তখন সে পরকাল হারিয়ে ফেলে। ঈমান যদি পূর্ণাঙ্গতার না হয় তাহলে দুনিয়া তাকে গ্রাস করবে, এই কথাই বাস্তব। দ্বিতীয়বার যখন তাকে মারার জন্য প্রস্তুতি নিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোড়ার পা ডাবে দিলেন। তিনি পিছন দিকে তাকিয়ে দেখলেন আবু সুফিয়ান, ও তুমি আবার এসেছো। তখন বলছে আমার ভুল হয়েছে, দ্বিতীয়বারের মতন আমাকে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, তো চলে যা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে চলে গেলেন। আপনি হলে ক্ষমা করতেন না, আপনি হলে কিছু দিতেন, কথা হাসে না গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ক্ষমা করলেন। তিনি আবার ভাবছেন 100টি উট এটি কি ছাড়া যায়? আর আমি যদি করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্লা কাটতে পারি, তাহলে আমি তো বীর মুজাহিদ, কাফেরদের কাছে বের হয়ে যাব, আমার সুনাম বইবে মক্কার জমিনে। তিনি এই কথা ভাবে আবার যাচ্ছেন তৃতীয়বার হত্যা করার জন্য। এবার যখন মারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টে পায়ে ডাবাচ্ছেন, ঘোড়ার পা ডাকতেছে, ও ডাকতেছে। পিছন দিকে তাকে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে এই অবস্থা। তখন সে বলছে, আমি আর আসবো না, আমি আর মারবো না, এবার অদবদ্ধ, আমি আর আপনাকে মারবো না, এবার মতন ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি তোরে ক্ষমা করলাম, চলে যা। তখন আবু সুফিয়ান বলছে, চলে যাবো, শর্ত আছে। কি? আমি যে আপনাকে মারলাম না, আমি চলে যাবো, এর বিনিময়ে আমাকে কি দিবেন? দেখছেন, এর বিনিময়ে কি দেবেন আমাকে? আমি যে আপনাকে মারবো না। তখন সে বলছে যে পারস্য দেশের স্বর্ণের মুকুট তোমার গলায় পরানো হবে। আচ্ছা ঠিক আছে, এ কথা বলে তিনি চলে গেলেন। কথা বুঝলেন? দীর্ঘ ঘটনা, যদি আমি ওই ঘটনা বলি তাহলে আমি আসল জায়গায় যেতে পারবো না। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা কিভাবে করেছে তারা। এই আবু লাহাবের 5 জন সন্তান ইসলাম গ্রহণ করেছে, কিন্তু এই আবু লাহাব ইসলাম গ্রহণ করতে পারে নাই। যেখানে গিয়েছেন সেখানে তিনি পিছন দিক থেকে পাথর মেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মানুষকে ইসলাম গ্রহণ করতে দেয় নাই, বলেছে ও মিথ্যক, তার কথা শুনে ও পাগল হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা নিও না, ও আমাদের ধর্মে, আমাদের যে মাকদাদার ধর্মে চুনকালি দেওয়ার জন্য এসেছে, তার কথা তোমরা নিও না। এত গরমই ছিল আবু লাহাবের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালু মা কাসাব। আল্লাহ বললেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, সে নিজে ধ্বংস হোক, তার ধন সম্পদ, সন্তান সন্ততি তার কোনো কাজে আসবে না। অভিশাপ করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আবু লাহাবের যে 5 জন সন্তান ইসলাম গ্রহণ করলেন, তো তারা তো তিরস্কার করে নাই, যে তারা তো এটা ভাবে নাই যে আল্লাহ আমার পিতার উপরে অপদস্থ করেছেন, আমার পিতাকে হেতুচ্ছ করেছেন, অভিশাপ করেছেন, সে ইসলাম আমরা গ্রহণ করব না, এই কথা বলেছে না। তারা কি করেছে? ইসলাম মেনে নিয়েছে। এটার দ্বারা আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, হক বড় কঠিন, হক বড় জটিল। আজকেই যদি বলেন ইসলাম ব্যতীত তোমার জীবনে, ব্যক্তিগত জীবনে মাথার চাঁদি থেকে পা পর্যন্ত তুমি ইসলামের বাইরে কিছু করতে পারবে না, তাহলে ওই সন্তান আপনার পিছে লাগবে। আর যদি সন্তান বাপকে বলে, তাহলে বাপ তার পিছে লাগবে। সেই ইসলাম এখন আছে না নাই? আছে। হক বড় তিথা, হক বড় জটিল, হক বড় কঠিন। এই হক ইসলাম সবাই নিতে পারবে না, এই কথাই বাস্তব। আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, ইমানদার ছেলে কাফির পিতার কোনো উপকার করতে পারবে না, আর ইমানদার পিতা কাফির সন্তানের কিছু করতে পারবে না। এটাই বাস্তব, তার প্রমাণ। আবু লাহাবের 5 জন সন্তান ইসলাম গ্রহণ করলেন। আপনি তাকিয়ে দেখেন, আবু তালেব কি এত চেষ্টা করেছেন, কি না চেষ্টা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ইসলাম নিতে পারে নাই। কিন্তু তার সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা কি করেছে? ইসলাম মেনে নিয়েছে। তাহলে বাপ কাফের হয়েছে, সন্তান ঈমান এনেছে। ওমর বিন খাত্তাব, যিনি অর্ধজাহানের খলিফা, খাত্তাবের ছেলে ওমর, ওমর ইসলাম গ্রহণ করেছে, খাত্তাব ইসলাম গ্রহণ করতে পারে নাই। আপনি ইতিহাস খুলে দেখেন, এই কথাই বাস্তব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তার পিতা আবু কুহাফা নিতে পারে নাই। আপনি তাকিয়ে দেখেন, উসমানের জীবনে দেখেন, আলীর জীবনে দেখেন, উমরের জীবনে দেখেন, যে আবু জাহাল, যাকে জাহেলদের পিতা বলা হয়েছে, এই আবু জাহালের সন্তান ইসলাম গ্রহণ করেছে, ইকরামা নাম তার। কিন্তু আবু জাহেল ইসলাম গ্রহণ করতে
পারে নাই, কি বুঝলেন? এর দ্বারা আপনি আপনাকে কি বুঝালেন? অতএব আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, আপনি বিশুদ্ধ ঈমান গ্রহণ করেন। ছেলেকে বলেন, ছেলে যদি নিল তা নিল, না হলে তার তাকদীর সে নিজে নষ্ট করল, তার জীবন সে নিজে নষ্ট করল। আপনার কাজ আপনাকে বাঁচতে হবে, আপনাকে বাঁচতে হবে। আপনি তাকিয়ে দেখেন, সেই কোরআন সুন্নাহ খুলে দেখেন, বহু পিতার জন্য, বহু ছেলের জন্য নবীরা তিরস্কৃত হয়েছে। আপনি কোরআন খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলেছেন। নূহ আলাইহিস সালাম কি ছোট নবী না বড় নবী? নূহ আলাইহিস সালাম অনেক বড় নবী। সেই নূহ বলছে, আল্লাহকে এমন ভাষায় বলছেন যে ভাষা আপনি কোনোদিন বলেননি। আল্লাহকে বলছেন, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্নাকা ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাম তার প্রতিপালককে বললেন এবং ডাক দিয়ে বললেন, হে আমার প্রতিপালক, আমার পুত্র তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর আপনার ওয়াদা তো সত্য, আর আপনি তো উত্তম বিচারক, আহকামুল হাকিমিন। অতএব আপনি আমার সন্তানের জন্য আমি আপনার কাছে সুপারিশ করছি, রিকোয়েস্ট করছি, আমার স্ত্রী আমার ছেলে দুজনই মারা যাবে, ওকে একটু বলেন, ওকে একটু আমার দিকে ফিরে নিয়ে আসেন। আল্লাহ নূহকে কি জবাব দিলেন দেখেন। আপনি যেই সন্তানের জন্য নিজের আমল নষ্ট করতেছেন, আপনার ঈমান নষ্ট করতেছেন, নূহকে আল্লাহ কি বললেন? এত বড় নবী ধমক দিয়ে আল্লাহ বলছেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রুস সালিহ। নূহ, তুমি যেই সন্তানের কথা বলছো ওই সন্তানের আমল অসৎ, ওই অসৎ আমল করেছে, ও আমার বিধান অনুযায়ী চলে নাই, ওই কাফির হয়ে গেছে, আমার কথা অবাধ্য হয়েছে। নূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও তোমার পরিবারের না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। হে নূহ, তুমি যদি আর দ্বিতীয়বার ওই সন্তানের জন্য রিকোয়েস্ট করো আমার কাছে, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই, তুমি যদি আবার বলো আমার কাছে, তাহলে আমি আল্লাহ তোমাকে জাহিলদের, মূর্খদের অন্তর্ভুক্ত করে দেব। নাউযুবিল্লাহ। কাকে বলবেন? কোন সন্তানের জন্য দৌড়ান? বকা পিতা মাতা ওই সন্তানের জন্য 10তলা বিল্ডিং এ নিজের ঈমান শেষ করে দিচ্ছে। বকা পিতা মাতা, তোমার ঈমানকে তুমি বাঁচাও। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লাকা লি বিহি ইলমুন। হে আমার প্রতিপালক, এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, আপনি ভালো জানেন কার ঈমান আছে কার ঈমান নেই, এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। আমি দ্বিতীয়বার আর আপনার কাছে রিকোয়েস্ট করব না, আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের কি হয়ে যাব? অন্তর্ভুক্ত হয়ে যাব। তো নূহ আলাইহিস সালাম কার জন্য রিকোয়েস্ট করছেন বলেন তো? ছেলের জন্য। পেরেছে? আল্লাহ রিকোয়েস্ট নিয়েছে। তো যেই সন্তান দিন রাত তন্ত্র মন্ত্র কোরআন হাদিসের বাহিরে এনে সংগ্রাম করে চলে বেড়াচ্ছে, সেই সন্তানের পিতা আপনি, সেই সন্তানকে আপনি নিয়ে এত ব্যস্ত, যার ঈমানের গোষ্ঠী নাই, যার সালাত নাই, যার দিন নাই, যার ধর্ম নাই, ও চলছে গরু ছাগলের মতো, তার পিছে আপনি ছুটছেন পিতা, কোটি কোটি টাকা ব্যয় করছেন, তার জন্য জমি জায়গা কিনে রেখে যাচ্ছেন। বকা পিতা, ওই টাকা পয়সা তুমি রাস্তায় জনকল্যাণের কাজে ভালো ইমানদার মানুষের কিছু ব্যয় করো। সে আয়াত আমি বলবো, প্রকৃত বন্ধু আপনার কে? প্রকৃত আপনার সাথী কে? আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। বলছিলাম ঈমান এবং আকীদার এত দাম। ঈমান যদি আপনার বিশুদ্ধ না হয়, ত্রুটিযুক্ত হয়, তাহলে জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবেন না। আমলে কমতি হলে, আমলে ত্রুটি হলে, কাটছাট করে, তা না হলে আপনাকে জাহান্নামে ফেলে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক সময়ে আপনাকে জাহান্নাম থেকে আল্লাহ বের করে নিয়ে আসবেন। আয়াত কথাই হবে, আল্লাহ যে বের করে নিয়ে আসবেন, দলিল
সূরা হিজরের 2 নম্বর আয়াত বাসায় যা পড়বেন, আল্লাহ সেখানে বলেছেন। আল্লাহ তুমি আমাদের বোঝার, তুমি মানার, তুমি তৌফিক দান করো। তাহলে নূহ আলাইহিস সালাম একজন বড় নবী, সেই ছেলের জন্য কিছু করতে পারলো না, ইমানদার সন্তান হলেও পিতার জন্য কিছু করতে পারবে না। এই কথাই ঠিক। আপনাকে শুধু আমি আকীদা বোঝাচ্ছি যে ঈমান যদি বিশুদ্ধ না হয়, আপনার সালাত, আপনার দান, আপনার হজ, আপনার সিয়াম কোনো কাজে আসবে না। শিরক মুক্ত, নিফাকি মুক্ত, কুফরি মুক্ত, ইসলাম বিভক্ত মুক্ত ঈমান লাগবে। আমি সেটাও বলবো ঈমান কি জিনিস, আপনাকে সময় সাপেক্ষে বলবো। আজকের জুমায় আলোচনা শুনে আপনি বুঝতে পারবেন আমার ঈমান আছে নাকি না, ইনশাআল্লাহ, যদি সময় থাকে। কারণ আমি আলোচনা নিয়ে এসেছি, বিশাল বড় আলোচনা, পরে 2-3 জমে যাব ইনশাআল্লাহ, বলবো আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে তা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দেখো তোমাদের জন্য আমি সূচনা স্বরূপ এবং আদর্শ স্বরূপ তোমাদের একজন নবীর কথা আমি কোরআনে তুলে ধরেছি। এবং আল্লাহ বলেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা ইব্রাহিমে পাবেন, সূরা নাহলে পাবেন, খুলবেন। আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করেন। কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম এত একজন বড় নবী, এত দামি নবী। আল্লাহ বলছেন, ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যান। সেই ইব্রাহিমের কথা তোমরা স্মরণ করো, যার কথা আমি কোরআনে দিয়েছি, কিতাবে তুলে ধরেছি। স্মরণ করো। আল্লাহ বলছেন, সে একজন ছিল এক নিষ্ঠবান, খুলুসের সাথে, এক নিষ্ঠতার সাথে, দৃঢ়তার সাথে বিশুদ্ধ এবং সত্যিকার একজন নবী ছিলেন। কে বলেছেন? এই ডিগ্রি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সে তার বারবারকে এতবার বলেছে, তার বাবাকে আজরকে বলেছে, ইয়া আবা তিফাল, ইয়া আবা তিফাল, ইয়া আবা তিফাল, বলে না? ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি কত জায়গায় এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআন। যখন তার পিতাকে বলেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, হে আমার পিতা, আপনি কেন এই জিনিসের ইবাদত করবেন যা শুনে না, যা দেখে না? যা শুনে না কি করে? যা দেখে না। ও কত আগে মারা গেছে আব্দুল কাদের জিলানী, ও এখনো সেই ব্যক্তির কাছে, যে ব্যক্তি নিজেরই নিজে কিছু করতে পারে না, সে নিজেই অসহায় কবরে সে আরেকজনের জন্য সহযোগিতা করবে? করতে পারবে? পারে না। তার কাছে আপনি ধর্ণা ধরছেন, তার কাছে আপনি চাচ্ছেন, এ বাবা বাচ্চাদের একটা হবে, এবং তার নাম দিয়ে রেখেছেন গাউসুল আজম। গাউসুল আজম বোঝেন? এটা কি মাথায় কিছু আছে? মাথায় এমনি টুপি দিয়েছেন, মুখে দাঁড়িয়ে রেখেছেন। গাউসুল আজম মহা উদ্ধারকারী। কে? কার নাম দিয়েছেন? কাকে বলছেন গাউসুল আজম? আল্লাহ তুমি বোঝার, তুমি মানার, তুমি তৌফিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, তুমি যার ইবাদত করছো সে শোনে না, সে দেখো না, সে কিছু নিজের জন্য করতেও পারে না, তার ইবাদত করছো তুমি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তার তোমার কোনো উপকার করতে পারে না, তার ইবাদত করছে কেন? কথা বুঝেননি? আল্লাহ বলছেন, আবার বলছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, এমন জ্ঞান আমার কাছে এসেছে যে জ্ঞান আপনাকে দেওয়া হয়নি, এমন ইলম আল্লাহ আমাকে দিয়েছে যে ইলম আপনাকে দেওয়া হয় নাই। অতএব আপনি আমার অনুসরণ করেন। কার অনুসরণ করেন? কাকে বলছে? বাপকে বলছে, আজরকে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমার অনুসরণ করেন। আপনাকে আমি কি দেখাবো জানেন? সিরাতান সাবিয়্যা, আপনাকে আমি সঠিক রাস্তা দেখাবো। কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে বলছে? যেমন আমরা বলি, আমি এক জমা বলেছি, কয়েক জমা বলেছি আমার টাকা পয়সা নেই। কথা বুঝেননি? আমার টাকা পয়সা নেই যে স্কুল কলেজ রাস্তাঘাট করে দিতে পারবো, এটা আমি কয়েক জমা বলেছি আপনাকে। তো আপনি মনে রাখেন, চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, বিশ্বাস রাখেন। আপনাকে ধর্মের বিষয়ে আমি কখনো আপনাকে ঠকাবো না, ধর্মের বিষয়ে আপনাকে কখনো ফাঁকি দিব না।
কারণ আপনি নেন না নেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আপনি কি যতটুকু দিব কোরআন এবং হাদিসের বাইরে আমি দিব না ইনশাআল্লাহ। এরপরও আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নয়, কারণ আমি যত কথা বলবো আপনাকে ভালো না লাগতে পারে, আর হক কখনো ভালো লাগবে না। যখন ভালো লেগে যাবে তখন আপনি হক ছাড়া কিছু বুঝবেন না, এটাই বাস্তব। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন, এবার আমার বলছে, বাপকে বলছে, আমি তোমাকে সঠিক রাস্তা দেখাবো, কেন যে ইলম আমার কাছে এসেছে সেটা তোমাকে দেওয়া হয়নি। এবার বলছেন, ইয়া আবাতি লা তা'বুদুশ শাইতান, আপনি শয়তানের ইবাদত করিয়েন না। কার ইবাদত করেন না? আমি একজন বলেছি, কোরআন এবং হাদিসের বাহিরে যা কিছু দেখছেন সবগুলো শয়তানের ইবাদত। কার ইবাদত? তো এবার আজকে যে মাপবেন, আপনি হিসাব করবেন, আজকে দিন আমি যা যা করব এবং করেছি সন্দেহ যে হিসাব করে খাতায় টুকবেন, আজকে জেনে কতটুকু ভালো করেছি কতটুকু খারাপ, কোনটা শয়তানের হয়েছে কোনটা আল্লাহর হয়েছে ভাবতে পারবেন না। যে অনুমান করতে পারে, যে হিসাব করে বের করতে পারে, সে হচ্ছে বুদ্ধিমান, জ্ঞানবান। একটা বিচি ফেলে দিয়েছেন, বিচি গাছ বের হয়েছে, এখন আপনাকে জিজ্ঞাসা করে গাছ কিভাবে বের হয়, কেমন বের হয়, আপনি বলছেন গাছ বের হয়েছে, এত হিসাব করার দরকার আছে? আপনি বুঝবেন যে ও মূর্খ, যায়। কারণ গাছ কিভাবে বের হলো? কারণ সব বিচি থেকে গাছ বের হয় না। আল্লাহ যেই বিচিকে চাই সে বিচি থেকে গাছ বের করে। এটা গাছ কে বের করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে অনুমান করে, যে চিন্তা করে টেনে, সে বুদ্ধিমান, সে জ্ঞানবান। এই বিশাল পৃথিবী এমনি হয় নাই, আর এমনি সাত স্বরূপ আপনাকে রেখে দিয়েছে, আপনি গরু ছাগলের মতন চলবেন, আল্লাহ আপনাকে কিছু বলবে না। সৃষ্টি করতে আপনাকে জমিনে পাঠানোর তো উদ্দেশ্য আছে আল্লাহর, আছে না নাই? আছে। সেটার উদ্দেশ্য যদি আপনি আল্লাহর হাসিল না করেন, তাহলে আপনার জন্য জাহান্নাম রেখেছে আল্লাহ, জাহান্নামে পড়বে আপনাকে। প্রস্তুত থাকে। দুনিয়ার ক্ষমতা বেশি দিন না, অল্প দিনের, কয়দিন খাবেন। আল্লাহ বলছেন যে কলিল, অল্প সময় মুজরিমিন, যারা পাপিষ্ঠ ব্যক্তি, তারা খাবে এই জমিনে। বিশাল সময়টা পড়ে আছে সে আখিরাতে। কথা বুঝেন? আল্লাহ তুমি বোঝার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। সবাই বুঝবে না। তো বাপকে বলছে যে আপনি শয়তানের ইবাদত করেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয়ই শয়তান হচ্ছে রহমানের শত্রু। কার শত্রু? রহমান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো রহমানের যদি শয়তান শত্রু হয়, তাহলে আমার কি? আমার শত্রু না? তা আমার শত্রু। তো বাপকে বলছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আই ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার পিতা, আমি ভয় পাই কখন যে আপনাকে আল্লাহর আযাব ধরে ফেলবে। কে বলছে? সন্তান বাপকে বলছে, আমি ভয় পাচ্ছি কখন যে আল্লাহর আযাব আপনাকে ধরে ফেলবে। যখন আল্লাহর আযাব ধরে ফেলবে তখন কিন্তু আপনার বন্ধু হয়ে যাবে শয়তান। কে কে বন্ধু হবে? মালাকুল মউত যখন এসে ফেলবে তখন আপনি ঈমান আনবেন? ঈমান হবে? আজকে তো চলতেছেন, প্রত্যেকটি মানুষ মালাকুল মউতকে দেখতে পাবে। প্রত্যেকটি মানুষ মালাকুল মউত আসার আগে মাদ্দাল বাসার লক্ষ লক্ষ ফেরেশতাদের কাতারবন্দি দুনিয়া থাকতে দেখতে পাবে। এবং দেখতে পাই মুমূর্ষু ব্যক্তি যখন ফেরেশতাকে দেখতে পাই তখন সে ভয় ঈমান আনবে, তখন ঈমান হবে? ওই ঈমান হবে না। কারণ কি জন্য হবে না বলেন তো? ঈমান সে দেখে ফেলেছে। ঈমান কি খেয়ে ফেলেছে? ঈমান সে দেখে ফেলেছে। ঈমান হচ্ছে না দেখে বিশ্বাস করার নাম এবং জীবনে বাস্তবায়ন করার নাম, স্বীকৃতি দেওয়ার নাম কি? ঈমান। তো ঈমান তো আপনি দেখে ফেলেছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আছে না? ৬টি জিনিসের প্রতি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর পরে ঈমান আনার পরে কাদের উপর ঈমান আনবেন? ফেরেশতা। ওই ফেরেশতা তো দেখে ফেলেছেন আপনি, এবার আর ঈমান হবে না। সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে, যখন আপনি দেখবেন তখন ঈমান আনলে হবে? তওবা করলে হবে? কেন হবে না? ঈমান দেখে ফেলেছেন, আর হবে না। ঈমান দেখার আগে আপনাকে ঈমান আনতে হবে। পরকালের প্রতি ঈমান এনেছেন, আজকে আনছেন না। যখন পরকাল আপনার সামনে তুলে ধরা হবে, জীবন যায়নি এখনো, এর রূপ বের হয়নি,
তার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মুমূর্ষু ব্যক্তির কাছে পরকাল তার সামনে তুলে ধরা হয়। তখন তার কলিজা শুকিয়ে যায়, চোখের পানি শুকিয়ে যায়। কারো চোখের পানি যখন থাকে না তখন চোখ দিয়ে বের হয়ে যায়, ভিতরের পানি শুকিয়ে যায়, কলিজা শুকিয়ে যায়। তখন সে বলে আমার কি হবে এখন? তখন তো সে পরকাল দেখতে পায়। আজকে আমাদের কথা ভালো লাগবে না, কারণ এখন শয়তানের কথা খুব ভালো লাগবে। মিষ্টি পাচ্ছেন তো, দুনিয়া তো চাকচকে সবুজ বস্তু, এটা ছেড়ে যাওয়া খুব কঠিন আছে, এটা ছেড়ে সবাই যেতে পারবে না। তার বাপকে বারবার বলছেন যে শয়তানের বন্ধু হয়ে যাবেন যখন আল্লাহর আযাব ধরে ফেলবে। আমার বলছে যখন এইভাবে বললেন তখন বলছে কালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। এবার আযর বলছে হে ইব্রাহিম লাইন লাম তানতাহি লানারজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম তুমি আমার এই মূর্তিগুলোকে ভর্ৎসনা করছো? আমি যার ইবাদত করছি, যে নেতাদের ইবাদত করছি, যে নমরুদের ইবাদত করছি, যে নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী আমি, ডান হ্যাঁ, তার এত কিছু করছি, আর তুমি তাকে আমাকে নিষেধ করছো, তার গোলামি করতে, তার আনুগত্য করতে নিষেধ করছো আমাকে, আর এই মূর্তিগুলোকে তুমি ভর্ৎসনা করছো। মানুষের যখন স্বার্থে আঘাত লাগে তখন মানুষ কিন্তু বাঁকে যায়। কে হয়ে যায়? স্বার্থে আঘাত লাগলে কি হয়ে যায়? বাঁকা হয়ে যায়। যখন আপনি যে কর্ম করছেন, খারাপ কর্ম যখন আমি তুলে ধরবো এটা ভালো না এটা, তখন আপনার স্বার্থের উপর কি পড়েছে বলেন তো? আঘাত লেগেছে, এবার আপনি বাঁকিয়ে যাবেন। এটা হচ্ছে মুনাফিকের আকীদা। মুনাফিকের কাজ এরকম। কোরআন সুন্নাহর যখন কথা যখন আসবে ও তো করে চলছে। এখনই যদি বলি টাটুন নিচে দিন আর প্যান্ট পরেন আপনি জাহান্নামে যাবেন, আর আল্লাহর জমিনে নিকৃষ্ট খারাপ মানুষ আপনি, তখন খারাপ লাগবে না? কেন? আপনার স্বার্থের উপর কি করেছে? আঘাতে লেগেছে। এটা ইসলাম। আমাকে বলতে হবে, খারাপ লাগলে বলতে হবে, আপনাকে ভালো লাগলে বলতে হবে, সেটা আপনার বিষয়। আল্লাহ তুমি বোঝার তুমি তৌফিক দান করো। এবার বলছি, আযর বলছে তুমি আমার এই মূর্তিগুলোকে, নেতা নেত্রীদেরকে ভর্ৎসনা করছো, অপদস্থ করছো। এবার তিনি বলছেন লাইন লাম তানতাহি লানারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আর একটাবার যদি তুমি কথা বলো এদের নিয়ে ভর্ৎসনা করো, তার আমি তোমাকে পাথর দিয়ে তোমার মাথা গড়িয়ে দেব, যেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছে। তার দাপট কি! ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য কি না করেছে, এত দাওয়াত দিয়েছে। শেষ পর্যন্ত আযর বললে ইব্রাহিম তুমি আমার গ্রাম থেকে, দেশ থেকে বের হয়ে যাও, তোমাকে যদি আমি না দেখি। জায়ের বলে ঠিক আছে আমি চলে গেলাম, তবে তোমার জন্য আল্লাহর কাছে কিছু বলবো। আমি বিছের মাঠে যখন বলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার সামনে আমার পিতা জাহান্নামে যাবে, এটা কি হতে পারে? তখন আল্লাহ বলবে হে ইব্রাহিম তোমার পায়ের নিচে তাকাও। পায়ের নিচে তাকে দেখবে অদ্ভুত একটা প্রাণী, হায়ানা পশু, নিকৃষ্ট পশু, কাদা ধুলোবালি লাগানো। করতে বলছেন আপনাকে আমি কি দিয়ে বোঝাবো? কুত্তা শ্রীগাল যে আছে, কুকুর শ্রীগাল যে আছে, আমরা খারাপ প্রাণী মনে করি না, শুকুর। তা আল্লাহ রাসূল বলেছেন তার চাইতে মারাত্মক খারাপ প্রাণী আকার ধারণ করাবে কাকে? আযরকে। আল্লাহ বলবে ইব্রাহিম তোমার পায়ের দিকে তাকাও। তাকে দেখবে তার দুই পায়ের নিচে তার পিতা আযর পশুর মতো করে আল্লাহ বলবে এবার নিক্ষেপ করো জাহান্নামে। সন্তান কাকে নিক্ষেপ করবে বলেন? আপনি বুঝতে পারেন না? ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন নবী, তার পিতার জন্য কিছু করতে পারবে না। কারণ কি বলেন? তার পিতা ছিল কাফির। আল্লাহ বলছেন হারামতু জান্নাতাল কাফিরিন, নিশ্চয় আমি আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছি। কাদের জন্য? কাফেরদের জন্য জান্নাত হারাম করেছি। কাফের জান্নাতে যাবে না। তা আপনি যদি কাফের হন, আপনার ছেলে যদি কোরআনের হাফেজ ঈমানদার হয়, আপনাকে বাঁচাতে পারবে? সূরা ইমরান 10 নম্বর আয়াত খুলবেন না, সেইটা দেখবেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ বলেন নিশ্চয়ই কাফেরের ধন সম্পদ, সন্তান সন্ততি কাল কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না। যখন আবু লাহাবের বিষয়ে সূরা লাহাব আল্লাহ নাজিল করলেন তাব্বাত ইয়াদা, এই সূরার ভিতরে আছে আমার এত ধন দৌলত টাকা পয়সা আছে,
কাল কিয়ামতের দিনে আমি আল্লাহর আযাব থেকে বাঁচবে, এই ধন সম্পদ এবং সন্তান সন্ততির বিনিময়ে আমি মুক্তিপণ হিসেবে আল্লাহকে দিয়ে আমি জাহান্নাম থেকে বাঁচবো। তখন আল্লাহ আয়াত নাযিল করে বলছে, হে আবু লাহাব, তোমার সন্তান সন্ততি ধন সম্পদ কাল কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না। খুলে দেন। কোরআন তো পড়েনি না আপনি তো কোরআন পড়বেন না। যখন এই সূরা নাজিল হয়, আবু লাহাবের স্ত্রী জামিল চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায়, যে তাকে তিরস্কার করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আবু বকর সিদ্দিক ওখানে ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কি করলেন দেখেন। যখন সে যে বলছে মুহাম্মদ কই, কথা বুঝেন, তা আবু বকর সতর্ক করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সেই মহিলা, যে নিকৃষ্ট মহিলা আপনার কাছে আসতেছে, আপনাকে নিয়ে তিরস্কার করবে, অনেক কিছু বলবে, যাদের আপনি কষ্ট পাবেন, আপনি নিজেকে আড়াল করেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পর্দা ফেলে দিলাম, একজন ফেরেশতাকে নিযুক্ত করলাম, সেই মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারে না। কার থেকে আলাদা করলেন? এই মহিলা থেকে। আবু বকরের কাছে এসে বললেন, দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবিতা বলেছে, এই কবিতাতে আমার নামে এবং আমার স্বামীর নামে বদনাম করেছে। তখন সে বলছে, আবু বকর সিদ্দিক বলছে, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবিতা বলে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে সেটা কার বাণী? আল্লাহর বাণী। এটা আল্লাহর কথা, মুহাম্মদ কবিতা বলেনি, এটা সত্য বাণী আল্লাহ। তো এই আবু লাহাব মার্কা মুসলমান এখন আছে না নাই? আছে, জমিনে ভরপুর করা আছে। যদি না থাকে রাস্তায় মারামারি করে কেমনে? হ্যাঁ, অসহায় মানুষের টাকা পয়সা কেমনে আত্মসাৎ করে, এগুলো সব আবু লাহাবের কাজ। আল্লাহ তুমি আমাদের বোঝালে না, মানা তুমি তৌফিক দান করো। তো তাহলে আমি আপনাকে বুঝালাম যে ছেলে যদি ইমানদার হয়, বাপ যদি বেঈমান হয়, এই ছেলে বাপের জন্য কিছু করতে পারবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, দেখো পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তুমি একটু ভাবে দেখো, তোমাকে আমি কিভাবে গঠন দিয়েছি, তুমি একটু তাকিয়ে দেখো, নিজের দিকে তাকাও। আমি তোমাকে এমনি বলিনি তুমি আমার ইবাদত করো। আল্লাহ বলছেন, আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে কি করেছে? সৃষ্টি করেছে। তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে সৃষ্টি করেছে, তোমরা যারা এসেছো তোমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। এবার আল্লাহ তাদের প্রশ্ন প্রেক্ষাপটে আয়াত নাযিল করেছেন সূরা তুর। সূরা তুরের আপনি দেখবেন 35-36 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ বলেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবে এই সূরাটা পড়ছেন, আয়াতটা পড়ছেন। এক সাহাবী তখন ইসলাম গ্রহণ করেনি, অমুসলিম। তিনি বাহির থেকে শব্দটা শুনলেন, আয়াত শুনলেন, শুনে তিনি থামে গেলেন। থেমে যে সে তারা তো অর্থ বুঝতো। তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আয়াত পড়ছেন, তা আয়াতের অর্থ হচ্ছে যে তারা কি সৃষ্টি হয়েছে নিজেরাই? তারা নিজেরাই কি সৃষ্টি হয়েছে? না, তারা নাকি তারা নিজেরাই সৃষ্টিকর্তা? এই জমিন, আসমান জমিন তারা নিজেরাই সৃষ্টি করেছে। আল্লাহ বলছেন, আম খুলিকুস সামা আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। নাকি তারা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে? এই আয়াত একজন ব্যক্তি শুনলেন, তিনি ইসলাম গ্রহণ করেনি। তিনি এসে বলছেন, তাই তো, এটা তো হতে পারে না, আমরা তো নিজেরাই সৃষ্টি হয় নাই, কারণ আমি তো নিজেই ছিলাম না এক সময়, তাই না? না, আমরা এই জমিন আসমানকে সৃষ্টি করেছি, কারণ আমি তো সৃষ্টি করতে পারি না, নিশ্চয় একজনের আর স্রষ্টা আছে। এই অমুসলিম ব্যক্তি দৌড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান আনার জন্য এই একটা আয়াতই যথেষ্ট, আর কোনো যুক্তি লাগে না। অতএব আপনি আমাকে কালেমা করে ইসলাম গ্রহণ করেন। আর আপনার কাছে শত শত কোরআন আয়াত বললেন আপনার ঈমান পূর্ণাঙ্গ হয়নি, তা আপনি ঈমান না? একটা আয়াতই যথেষ্ট। ইমাম আবু হানিফার সাথে মুআমালা আপনার তার সাথে শুরু হলো বাহাস। এই জামানায় বাহাস বলা হয়। ওই সময় তারা একে অপরের ডিবাদে শুরু হলো। ডিবাদ করার জন্য তাকে ডাকা হলো। ইমাম আবু হানিফা পরে আসছেন, নাস্তিকরা তারা সব একত্রিত হলো।
এই জমিনে আস্তিকের সংখ্যা বেশি না নাস্তিকের সংখ্যা বেশি? কি বলেন? জি না, আস্তিকের সংখ্যা বেশি। ভুল বলেছিলাম, নাস্তিকের সংখ্যা কম। নাস্তিক মানে যারা ঈমান আনেনি, আস্তিক মানে যারা আল্লাহকে বিশ্বাস করে। কথা বোঝেন? তো নাস্তিকের সংখ্যা কম। সেই সময় আবু হানিফার সাথে বাজে লিপ্ত হলেন যে সে আসতে একটু দেরি হলো। তাই বলছে যে তুমি আসতে দেরি করলে কেন, আমাদের সাথে মোকাবেলায় পারবে না এই জন্য? নাস্তিকরা বলছে না, মোকাবেলায় পারবো না বিষয় এরকম না। আমি আসলাম, আসার পথে দেখলাম নদী, বিরাট একটা নদী। সে নদী পার হবো কি করে? নৌকা নেই। তো একটা গাছ নদীর পরে একটা গাছ ছিল, গাছটা দ্রুষ্কে পড়লো, পড়ার সঙ্গে সে একটা নৌকা হয়ে গেল। নৌকা হয়ে নৌকা আমাকে বললো উঠো, আমি তোমাকে পার করে দিচ্ছি। এবার চলে গেল তাদের কাছে, যে বলছে যে এটা কি হতে পারে? গাছ একলা একলা নৌকা হতে পারে? আমার কথা বুঝলি? আর একা তোমাকে বলছে আমাকে পার করো, এটা কি বললে? তুমি দেখতেছো অযৌক্তিক কথা বললে। তখন বলছে তাহলে যদি এমনি এমনি নৌকা না হয় তাহলে বিশাল পৃথিবী কি এমনি হয়েছে? নাস্তিকের এক কথাই জব বন্ধ হয়ে গেছে। কথা বুঝুন? নাস্তিকের সংখ্যা কম এই জমিনে, আস্তিকের সংখ্যা বেশি। তবে নাস্তিকরা শান্তিতে নেই, ওদের অন্তর অশান্তি। এই অল্প সংখ্যক মানুষ সারা পৃথিবীর মানুষকে অশান্তি সৃষ্টি করেছে। কি কারণে বলেন তো? আপনি তাদের দিকে আপনি ঝুঁকে পড়েছেন এই জন্য। ওরা শান্তিতে নেই এই জমিনে, এবং ইমানদাররাই শান্তিতে থাকবে এই জন্য ওদের অন্তর অশান্তি। এবং আপনাকেও শান্তি করতে কি করা লাগবে ওরা ভালো করেই জানে। এটা আপনি বুঝতে পারেননি, আমরা বুঝতে ভুল করেছি। আল্লাহ তোমাদের বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ। আমি আপনাকে বুঝালাম যে আকীদা যদি বিশুদ্ধ না হয়, এবং আবু হানিফার নামে এই জমিনে যারা মৃত্যু জুয়াচুরি করছে তারা ভুল বলছে। তার সম্পর্কে ইমাম আবু হানিফা আকীদার দিকে বিশুদ্ধ ছিলেন, তার আকীদা একবার পূর্ণাঙ্গ সলে ছিলেন, খাঁটি ছিলেন। কিন্তু এদের আকীদা কি সঠিক? এদের আকীদা মাজার পুজো, ব্যক্তি পুজো, সমাজ পুজো, সব ধরনের পুজো এদের ভিতরে আছে। তো কেমন হলো? তো বলছিলাম আকীদা যদি আপনার বিশুদ্ধ না হয় তাহলে এই যে এখন আসতেছে যে মানুষগুলো সলাতে, এখন তা আপনি কি বলছেন তাদের ঈমান পূর্ণাঙ্গ না? আর ঈমানের সমস্যার কারণে পরে আসতেছে। আমি এখন তিনটি কথা, 6টি কথা বলবো ঈমানের বিষয়ে, শুধু কান খাড়া রাখবেন। আল্লাহর তাওহীদের প্রতি যে ব্যক্তি পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করতে পারবে না, ওই ব্যক্তির হাজার ইবাদত করলে সে জান্নাতে যাবে না। কথা ভালো করে মনে রাখেন। আল্লাহর তাওহীদের কাছে যে ব্যক্তি আত্মসমর্পণ করতে পারবে না, 1, 2, আল্লাহ তাওহীদ কি জানতো? তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলূহিয়্যাহ, আসমা ওয়াস সিফাত। তো আল্লাহর তাওহীদের কাছে যে আত্মসমর্পণ করতে পারবে না, 1, 2, আল্লাহর আদেশ আল্লাহর নিষেধের কাছে যে ব্যক্তি আনুগত্য নিজেকে বিলিয়ে দিতে পারবে না, 2, 3 নম্বর হচ্ছে এই জমিনে যারা কোরআন হাদিসের বাহিরে কাফের মুশরিকদের সাথে যারা সম্পর্ক ছিন্ন করতে পারবে না, এরা কেউ মুসলিম না। এরা কিনা? এরা কেউ কিনা? মুসলিম নয়। প্রকৃত মুসলিম হতে হলে 3টে জিনিস লাগে। 1, আল্লাহর তাওহীদের কাছে আত্মসমর্পণ করতে হবে। তাওহীদ মানে আল্লাহ আমাকে বলেছে, সামিনা শুনলাম, মাতানা, আমি মেনে নিলাম, আমার দেরি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতে আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, জীবনের সার্বিক জীবনে অসুস্থ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ, সাহায্য করার মালিক আল্লাহ, সর্বক্ষেত্রে সর্বাবস্থায় সবকিছু দেখাশোনার মালিক কে? এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুল উলূহিয়্যাহ মানে আমার জীবনে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমি যা কিছু করব সবকিছু কার জন্য হবে। এটা তাওহীদুল উলূহিয়্যাহ। উলূহিয়্যাহ মানে আপনার থেকে যা যাবে সব উপর দিকে যাবে, আল্লাহ থেকে যেটা আসবে সেটা নিচ দিকে আসবে, যেটা উপর থেকে আসে সেটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, যেটা আপনার থেকে উপর দিকে যাবে আল্লাহর কাছে কবুল হবে সেটা হচ্ছে তাওহীদুল উলূহিয়্যাহ। আসমা ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষের কথা এবং শ্রবণ, যে যা বলছে তিনি একসাথে শুনতে পারে, এটা হচ্ছে তাওহীদ আসমা ওয়াস সিফাত। এই ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সারা পৃথিবীর মানুষকে তিনি দেখছেন, এটা হচ্ছে তাওহীদ আসমা ওয়াস সিফাত। এটা তার গুণ। তিনি আগে এবং পিছে, ওমা আইদিহিম খালফাহুম, আছে না?
আল্লাহ পিছনেও জানেন, সামনেও জানেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। আল্লাহ বলছেন আমি আল্লাহ আগেও জানি, পরেও জানি, প্রকাশ্য জানি, গোপনেও জানি, তোমার অন্তরের জীবনে যেটা আছেও না সেটাও আমি জানি। তো এটা আল্লাহর গুণ, এটার কাছে আত্মসমর্পণ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে আল্লাহর আদেশের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর আদেশ মেনে চলতে হবে, আল্লাহর নিষেধ মেনে চলতে হবে। যে ব্যক্তি আল্লাহর আদেশ নিষেধ মানে না সে ব্যক্তি মুসলিম নয়, সে ব্যক্তি মুসলিম নয়, সে ব্যক্তি মুনাফিক, সে ব্যক্তি কাফের মুশরিক, সে মুসলিম নয়। আল্লাহর আদেশ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কত আয়াত নাযিল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, যদিও আমি আয়াতগুলো শেষ করতে পারছি না, কিন্তু আপনাকে আমি বিস্তারিত বুঝাতেও পারছি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইকিমুস সালাতা। আল্লাহ বলছেন আমার প্রথম আদেশ তোমাদের প্রতি, তোমরা যারা বলছো ঈমান এনেছি, আমি আল্লাহ তোমার উপর জারি করলাম 2 নম্বর ইবাদত হচ্ছে সালাত। কোথায় পাবেন আয়াত? সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 31 নম্বর আয়াত। এই সালাতলে আপনি ঘাপনা বাকি জীবনতে পড়েই থাকলো। আপনার পোশাকে মুনাফিকি, আপনার কথাই মুনাফিকি, আচরণে মুনাফিকি, খাদ্যতে মুনাফিকি, আপনার সর্বক্ষেত্রে মুনাফিকি। কিন্তু সালাত পড়েন যে, সালাত এই জন্য পড়েন ওই সালাত দিয়ে আপনার মুনাফিকি ঢাকছেন। কথা আছে না? আপনি হাঁচা বললে সত্য, না বললে সত্য। আমি যা বলছি কারণ আমি জেনে এসেছি আপনার সব কাজে মুনাফিকি, কিন্তু সালাত পড়েন যে, সালাত এই জন্য পড়েন আপনার মুনাফিকি ঢাকার জন্য। যদি সালাত না পড়লে মানুষদের সরাসরি বলবে কাফের, তাই না? কিন্তু মুনাফিকদের সরাসরি সালাত পড়লে তারা বলতে পারবে না। কিন্তু সালাত পড়ছেন কেন? মুনাফিকি ঢাকার জন্য, কাফের হবেন এটা ঢাকার জন্য। আল্লাহ তোমাদের বজরের মানা তুমি তৌফিক দান করো। তাহলে 3 নম্বর যে পয়েন্টে বললাম, কাফের মুশরিকদের সাথে কোনো ঈমানদার ব্যক্তির কোনো সম্পর্ক হতে পারে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঘোষণা পেয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আমার মুখ ফিরিয়ে দিয়ে নিচ্ছি সেই আকাশমণ্ডলীর মালিক যিনি পৃথিবী এবং জমিনকে সৃষ্টি করেছে। আমি তার দিকে মুখ ফিরে, তার দিকে আমি মুখ করলাম এবং তার দিকে আমি মুখকে উজ্জ্বল করে এবং আমি অর্জন করে তার দিকে ফিরিয়ে আমি সে আল্লাহর কাছে আমি নত হলাম। এবং তিনি বলছেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এটা তিনি ছানা হিসেবে ব্যবহার করেছেন তাকবীর তাহরিমের পরে, যেটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন সূরা আনামের 79 নম্বরে। আপনি জানেন না আপনার অবস্থা, আপনার সালাত পড়েন কাফের মুশরিকদের সাথে, সারাদিন ইসলামের বাইরে যারা কাজ করছে তাদের সাথে ঠিকই সম্পর্ক, লেনদেন ঠিকই হয়। আপনি কিছু ঈমানদার। আল্লাহ তুমি আমাদের বজরের মানা তুমি তৌফিক দান করো। আরেকটি সূরা মুমতাহিনা খুলবেন, 7 নম্বর সূরার 4 নম্বর আয়াত, আপনি সেখানে খুলে দেখবেন আয়াতে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কাফারনা বিকুম, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনবে। কথা বুঝেন? তোমাদের সাথে সম্পর্ক নেই, তোমরা যে নেতা নেতৃত্বে ইবাদত করো তার সাথে আমার কি নেই, সম্পর্ক নেই। আপনি ঈমানদার। এই 3টে জিনিস যদি আপনি তাওহীদের কাছে আত্মসমর্পণ করেন তাহলে আপনার জামাত কোনোদিন ফেল হবে না। আল্লাহর আদেশের কাছে যদি আত্মসমর্পণ করেন আপনার জামাত কোনোদিন ফেল হবে না। ইসলামের কোনো কাজে আপনার কোনো ত্রুটি হবে না। যদি আল্লাহর নিষিদ্ধ কাজে আপনাকে আনুগত্য করেন তাহলে আপনার দ্বারা হারাম কোনোদিন হবে না, নিষিদ্ধ কোনো কাজ আপনার দ্বারা হবে না। কই আপনি কি আত্মসমর্পণ করেছেন? করেন নাই, অতএব আপনার ঈমান হয় নাই। ওই ঈমান আবার ঝালাই করতে হবে। আরেকটা বিষয় আমি বলি, আপনি সত্যগত আল্লাহর সত্যের উপর আপনি ঈমান আনতে পারেননি, এই জন্য আপনার এই কাজগুলো সব। আল্লাহর সত্য মানে সৃষ্টি থেকে স্রষ্টা আলাদা না, স্রষ্টার মধ্যে সৃষ্টি নাই আর সৃষ্টির মধ্যে কি নাই, স্রষ্টা নাই। সৃষ্টি থেকে স্রষ্টা আলাদা, এটা জাতের উপর ঈমান আনতে হবে। আর সবার উপরে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে। তাহলে 3টে জিনিস, এক স্রষ্টা এবং সৃষ্টি আলাদা না, এক জায়গায় আলাদা, এবং তিনি উপরে থাকে এবং আরশের উপরে থাকে, এবং উপরে মানে সবার উপরে তিনি কে? অর্থাৎ সৃষ্টি থেকে স্রষ্টা আলাদা। স্রষ্টা এবং সৃষ্টির জন্য এক হতে পারে না। আপনি জাতের উপরে ঈমান আনতে পারেন না। আপনাকে জিজ্ঞাসা করি আল্লাহ কোথায় থেকে, আপনি বলছেন আল্লাহ বিরাজমান, আপনি ঈমানিত হন। আপনি বলছেন যত আল্লাহ তত আল্লাহ। ওই সুফিবাদের থেকে মসজিদে এসেছে এক মোড়া আল্লাহ এক মোড়া মোহাম্মদ, আপনার বাসায় ঝুলে রাখছেন, আপনি ঈমান নাই। আপনি কইলে হবো?
আপনি অর্থ করছেন আল্লাহ মোহাম্মদী আল্লাহ, নাউজুবিল্লাহ। ও সিফির এটা করেছে, তাদের আল্লাহর সত্যগতভাবে যাদের ভিতরে ঈমান তাদের পূর্ণাঙ্গ হয় নাই, অতএব আপনি দুটি আলাদা করতে পারবেন। আল্লাহ তোমাদের বোঝার মানা তুমি তৌফিক দান করো। বলছিলাম ঈমানকে ঠিক করেন, আজকে থেকে ঈমান যারাই করবেন বারবার আসে শুধু জিজ্ঞাবেন, ইমাম সাহেব ঈমান নষ্ট হয় কি করে, ঈমান ঠিক হয় কি করে, ইমাম সাহেব ঈমান নষ্ট হয় কি করে, ঈমান ঠিক হয়, আরে আমল পরে ঈমান ঠিক হয় কি করে, আপনার ঈমান নষ্ট হয় কি করে? আপনার মাথা পাগল বানাতে হবে এটা নেই। ঈমান আমার ঠিক করতে হবে, ঈমান আমাকে ঠিক করতে হবে। ঈমানে যদি ত্রুটি থাকে আজীবন জাহান্নামে থাকতে হবে, কোনোদিন জাহান্নাম থেকে বেরোতে পারবেন না। যদি আমলে কমতি থাকে জান্নাত হবে, ঈমানে যদি শিরক যুক্ত থাকে জান্নাত কোনোদিন হবে না, জাহান্নামে আজীবন থাকতে হবে। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। আমাদের আলোচনা, আমাদের কথাগুলো তুমি কবুল করো আল্লাহ আমিন। আমাদের পৃথিবীর জমিনে যত সমস্যাগুলো দেখতেছি সব সমস্যার একটাই সমস্যা, আমরা ঈমান এবং আকীদাকে গুরুত্ব দিতে পারিনি। ঈমান এবং আমলকে, ঈমান এবং আকীদা আমরা মজবুত করতে পারিনি। আমাদের ঈমানের মধ্যে ত্রুটি আছে, আল্লাহ তোমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো আল্লাহ।